তাহলে যদি তোমার এই সন্তান গর্ভ থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর জিকির করো, কোরআন করো, আল্লাহর বিধান মেনে চলো, তাহলে ওই তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা একজন জ্ঞানী গুণী আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ও ভালো ভালো জিনিস শুনবে, ঠিক কিনা? অর্থাৎ মায়ের পেট থেকে ভালো ভালো মায়ের কথা, মায়ের কোরআন তেলাওয়াত, মায়ের জিকির, মায়ের নামাজ, ভালো ভালো আমলগুলি যখন পেটে সন্তান থাকা অবস্থায় যখন এই আমলগুলি শুনবে, তখন এই সন্তান কি খারাপ হতে পারে? আরো জোরে বলেন পারে। কিন্তু আজকে দেখা যাচ্ছে দোয়া করে হুজুর, বলে হুজুর আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তানটা কি যেন নষ্ট হয়ে গেল, আমার কথা শুনে না, বাবা মার কথা শুনে না, কারো কথা শুনে না, তার ইচ্ছা মতো চলে, সে বিভিন্ন নেশায় সে যুক্ত হয়ে গেছে, হুজুর দোয়া করেন আমার সন্তানটা যেন ভালো হয়। ভাইরা আমার, বাবারা আমার, বিজ্ঞানীরা প্রমাণ করলো যে দুনিয়াতে আসার 4 মাস আগে যদি সন্তান মায়ের পেট থেকে কথা শুনতে পায়, তাহলে মা যত ভালো কাজ করবে এই কথাগুলি সন্তান অবশ্যই শুনবে, ঠিক কিনা? এই কথাগুলি সন্তান অবশ্যই শুনবে। আবার মা যদি খারাপ কাজগুলি করে, মা যদি সারা রাত মোবাইল দেখে, মা যদি ইন্ডিয়ান সিরিয়াল দেখে, মা যদি আজে বাজে কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই যে মায়ের গর্ভে সন্তান, ওই সন্তান কখনো ভালো হতে পারে না। ওই সন্তান দুনিয়াতে আসলে ওই সন্তান কি হবে? কালা জাহাঙ্গীর হবে, পিচ্চি হান্নান হবে, নিজাম খুরি হবে, এরকম ওই সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কারণ মায়ের ভালো জিনিসগুলি সন্তানের উপরে আসর করে, আবার খারাপ জিনিসগুলিও সন্তানের উপরে আসর করে, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, যারা যারা আমাদের মা বোনেরা যারা দুনিয়াতে আছেন, যাদের গর্ভে সন্তান আছে, যারা সন্তান ধারণ করেন, খবরদার সতর্ক থাকতে হবে এই সন্তানগুলি যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য সন্তান গর্ভে থাকা অবস্থায় আপনার ভালো ভালো কাজ করা দরকার, আপনি আল্লাহর জিকিরে থাকা দরকার, কোরআন তেলাওয়াতে থাকা দরকার, সব সময় আল্লাহকে স্মরণ করা দরকার। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনার সন্তান অবশ্যই ভালো হবে, এতে কোনো সন্দেহ না, ঠিক কিনা বলো? তাহলে ভাইরা আমার, বাবারা আমার, তাহলে মানুষ সৃষ্টি করলেন কে? আরো জোরে বলেন, মানুষ